তারা 225 এর ক আসামিকে স্যার। ছিনিয়ে নেয়, এক্ষেত্রে তাদের কি 225 অপরাধ ক স্যার? 225 225 স্যার। 225 ক 225 দুশোটা আছে বাধা স্যার। 225 ক 232। দেলোয়ার কত বলছো? 225 ক 225 এর 225 খ। স্যার, 225। 225-এর খ না ক? খ খ খ খ স্যার ক হবে স্যার। খ স্যার ক আর 34 যুগের সাথে আছে? আপনার 34 থাকবে ওই সহযোগী। 34 তো থাকবে স্যার, সহযোগী আছে স্যার। আচ্ছা, তারপর নেক্সট আবার দেলোয়ার বলো। সারদা সারদা পুলিশ পুলিশ একাডেমি। একাডেমির প্রিন্সিপাল আব্দুল সাহেবের বাগান থেকে সংক্ষেপে কলম দাও। নারকেল পাড়ার জন্য করিম ও রহিম জলিল সম্মত হয়। একটা কলম দাও। একমাত্র করিম উক্ত উদ্দেশ্যে বাগানে প্রবেশ করে, কিন্তু সেখানে প্রহরী মোতায়েন দেখে সে ফেরত আসে। ক কি অপরাধ? এটা হচ্ছে স্যার ওই যে চুরির চেষ্টা, অবলিক 300, 511 ওই যে 79 379 তিনশো 511 উনআশি 511 সবাই কি একমত? স্যার বাহিত সম্পর্ক 379 511 না 511 379, 511। সবাই একমত? আপনি 356 জি স্যার। 356 511 আচ্ছা শুনেন, 356 ক্লাসটি 511 স্টপ। ক্লাসটি 10 মিনিট, 10 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে, সবাই লিঙ্ক পাবেন। দেখেন সবাই একমত, একমত কিনা? সবাই একমত? সারদা পুলিশ একাডেমি দেখেন কি বাগান হয়েছে থেকে এখানে, আপনারা কি দিচ্ছেন আর কি হয়েছে এখানে, কি অবমূল্য করছেন? ষড়যন্ত্র, ষড়যন্ত্র। অবমূল্য আসামির ষড়যন্ত্র দলিল 120-এর খ, এরা কি করছে এখানে? যেটা দিছিলেন, সারদা বলি একটা পেন্সিল সাহেবের থেকে নারকেল পাড়ার করিম রহিম দলিল সম্মত হয়েছে, এরা কি করছে? জব ষড়যন্ত্র। 120-এ কি ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র ষড়যন্ত্র। করছে? একমাত্র ষড়যন্ত্র করিম উদ্দেশ্যে শাস্তি বাগান স্যার প্রবেশ করে, কিন্তু 120 এর খ। চলে আসে এই 447 যে ঢুকছে অবৈধ প্রবেশ। 447-এর যে সাজাটা, সেটা সাজাটা দিয়ে দিবেন ওখানে। এটা হচ্ছে 120-এর খ। এটা অনেক পুরান প্রশ্ন, চুরি টুরি কিছু হবে না, যারা দিচ্ছেন ভুল আনসার। তারপরে দেন, গ তারপরে বলো যখন দেলোয়ার। গ যখন 10 বছরের গ যখন 10 ক বছরের জ্যেষ্ঠ যখন 10 বছরের বয়স্ক বালক ক এর সহিত বলাৎকারে লিপ্ত ছিল, ক তখন গ কে আঘাত করে, ফলে গ এর মৃত্যু হয়, এতে ক এর অপরাধ কি? ক তারা কি করছে? অপরাধ হবে আঘাত না। করছে। এটা তো স্যার একশো অপরাধ ধারা হবে না, প্রযোজ্য ওই যে হবে। কি করে জানি, 100 ধারা মোতাবেক। আহ, দেহের 100 ক্ষেত্রে ধারা স্যার। 6 ক্লোজ। হ্যাঁ, যেহেতু বলাৎকারে লিপ্ত ছিল, কত হবে? 100 ধারা 100 মোতাবেক অপরাধ হবে না স্যার। 103 ধারা 103 ধারা রেহাই পাবে স্যার, অপরাধ হবে না। ঠিক আছে, দেখি, আমরা দেখে আসি। 104-এ যা রেহাই পাচ্ছে, 104, 104-এ কি? দর্শনের ক্ষেত্রে। দর্শনের অভিযোগ। এই এক- অপ্রকৃতিস্থ অপরিচিত কাম কামলা স্যার, লালসার উদ্দেশ্যে অপরিচিত আক্রমণ। কামলা স্যার, ঠিক আছে। আক্রমণ 160 160 আবার বলো, ইয়া বলো, দেলোয়ার বলো। জয়নাল অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত তার গৃহের পাশের বৈদ্যুতিক সংযোগে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ শক্তি সংগ্রহ করে। জয়নাল কোন অপরাধ করেছে? বিদ্যুৎ এটা আইনে তো 39 কি কইছে? জয়নাল অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত তার গৃহের পাশের বৈদ্যুতিক সংযোগ থেকে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ শক্তি। এটা তো স্যার ওই যে চুরি আসবে তো স্যার, নাকি? হ্যাঁ, চুরি। 379 59 বিদ্যুৎ 39 আইনে জি স্যার 379 আর বিদ্যুৎ আইনের 39, রাইট। সঠিক। বিদ্যুৎ আইন পড়ি নাই স্যার, এটা বলতে পারবো না স্যার। 379। আচ্ছা, তারপরে তুমি আবার বলো। 8 মিনিট আছে, দ্রুত বলেন, 8 মিনিট আছে তো, বন্ধ শেষ হয়ে যাবে। তারপর গ এর বৃত্ত গ তা ক এর বৃত্ত গ তার অনুপস্থিতিতে তার গৃহে যাবতীয় আসবাবপত্রের দায়িত্ব গ এর উপর ন্যস্ত করে। গ একদিন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, এই যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ স্যার, 406। সবাই কি একমত? 406 জি জি স্যার স্যার। একমত। একমত স্যার, একমত। একমত স্যার। 406 408 408 গৃহকর্তা মানে সাজা, টাকা ওই পকেট যে দিয়ে সাজাটা দিচ্ছে, হয়তো 406 সংজ্ঞাটা বলছে, ঠিক আছে। জনক ডাক্তার রোগী এই বলো, ইয়ে বলো। ডিউটি জনৈক ডাক্তার জনৈক ডাক্তার তার রোগী বিউটিকে যথাযথ পরীক্ষা করবে বলে যে সে আর বেশি দিন বাঁচবে না। এতে 93 মানসিক আঘাত পেয়ে বিউটি মারা যায়। সৎবিশ্বাসের যোগাযোগের ফলে স্যার মৃত্যু 93 93। 93। 93 হবে স্যার। সবাই কি একমত? একমত 93। একমত স্যার। 93 স্যার। 93, গুড, ভেরি গুড। তারপরে নেক্সট বলো। কামাল উন্মুক্ত তরবারি হাতে খায়রুলকে ভীতি প্রদর্শন করে তার টাকার ব্যাগ অর্পণ করতে বাধ্য করে। কামাল উন্মুক্ত তরবারি হাতে খায়রুলকে ভীতি প্রদর্শন করে এটা তার দেখতে টাকার ব্যাগ পাচ্ছেন। অর্পণ করতে বাধ্য করে। কামালের অপরাধ কি? এটা তো স্যার দস্যুতা হয়ে গেছে মনে দস্যুতা হয়। 300 টা 392। 392 বলেন, দ্বারা বলেন, দুঃস্থতা না, কি হয়েছে? অপরাধ না, চাঁদাবাজি হয়েছে না? 392 স্যার। কত? 392 দস্যুতা স্যার, স্যার 392। একমত সবাই? 392
একমত? জি স্যার। ভেরি একমত গুড, স্যার ভেরি গুড। তারপর বলো, তারপর বলো। চোর রাত্রি চোর রাত্রিবেলায় কামালের গৃহে প্রবেশ করে একটি টিভি চুরি করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে কামাল ঘুম থেকে জেগে ওঠে এবং চোরকে ধাওয়া করে। চোর টিভি ফেলে দিয়ে দৌড়ে পালাতে থাকলে কামাল পিছু পিছু ধাওয়া করে চোরকে ধরে ফেলে এবং গুরুতর জখম করে পুলিশের নিকট সুপর্দ করে। কামালের অপরাধ কি? এখানে তো স্যার ওই যে কি করে জানি আঘাতের দায় আসবে স্যার 323। একমত সবাই? একমত? 323, 24, 25 একমত? একমত? জি স্যার। একমত? সঠিক স্যার, সঠিক আঘাতটা সঠিক। স্যার কি দা করলো স্যার, এটা তো লেখা নাই 323 হবে স্যার। 325। গুরুতর জখম করছে স্যার, এক্ষেত্রে 24-25 আসবে স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন, রহিম তারপরে যাও। করিমকে দেখতে তারপর বলো। রহিম করিমকে দেখতে পায় যে একটি ব্যাগ রহিমকে আক্রমণ করে রহিম করিমকে দেখতে পায় যে একটি বাঘ রহিমকে আক্রমণ করেছে। রহিমের প্রাণ রক্ষার উদ্দেশ্যে করিম বাঘকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রহিমের মাথায় লাগে স্যার 92 স্যার। কে একমত? 92, 92। একমত সবাই? না না, 301 স্যার, 301 নাকি? আহ, একমত কারা না না কারা ঠিক বলো, আছে উত্তর দিব। 301 স্যার। 92, 92। 92, 92। কি বলছে? আবার বলো, মানে ইয়া বলো। রাজিয়া নামক স্ত্রীলোক জনসাধারণের গোসলের জন্য ব্যবহৃত একটি পুকুর ডায়রিয়া রোগের স্যার, মলমূত্র রিয়া দৌত নামক করে। ছিল রাজিয়ার অপরাধ জনসাধারণের কি? গোসলের 200 পানি অপরিষ্কার করা। 200 299, 279, 269। 269 স্যার। সবাই একমত? 269। সবাই একমত? রাসেল একমত? 269 জি স্যার। শম্পা আপু, তারপর হচ্ছে 269। জান্নাত আপু একমত? 269 স্যার, বিদ্বেষপূর্ণ অবস্থায় ইয়া করা আর কি, মলমূত্র ভেরি গুড, সংক্রামক রোগের বিস্তার। ভেরি গুড। তারপর সেলিম মাসুদের বাগান থেকে কয়েকটি বেলি ফুল নিয়ে গেল। সেলিমের অপরাধ কি? 95 ধারা স্যার। তার 95 টাকা, সাবান্ন ক্ষতিকারক। সামান্য ক্ষতি অপরাধ হিসেবে গণ্য হবে না। কি হবে? কত একমত সবাই? জি 95 জি স্যার স্যার, 95 হবে। লাস্ট কোশ্চেন, যেটা নিয়ে বিতর্কিত ছিলেন। মাত্র টাইম আছে 3 মিনিট, 3 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ক্লাসটা। আমি আর বছরের করবো না। এক বাদাম আগে বিক্রেতা শুনেন, বিক্রি করার জন্য মহিলা স্যার এই হোস্টেলে গেলেন। ক্লাসগুলো ভিডিও কিন্তু দিয়েন মহিলা স্যার। তাকে রুমে নিয়ে ক্লাসে যায় এবং ভিডিও আছে, ক্লাসের জোরপূর্বক লিঙ্কও আছে, ক্লাসের রুল ভিডিও আছে। কলের জন্য স্যার সবগুলা সবগুলা 352 জয়েন স্যার। করতে এক পারি না নাম্বার স্যার। হচ্ছে 352। আচ্ছা, এখানে একমত কে কে? 352 নয়ের এক কে কে? নয়ের খ কে? কে বলবে? 352 স্যার। 352 স্যার, আমরা 352। হবে না স্যার। স্যার আমি একটু বলবো। হ্যাঁ। 352। স্যার কত? 352 হবে, কিন্তু মামলা হবে, আবার মামলা হবে স্যার 9 রেখে স্যার। ওটার মধ্যে লিখতে হবে যে 9 রেখে মামলা হবে, আর এমনিতে ধারা হবে যে 352 স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা ইউ ভেরি মাচ, ভেরি গুড। যারা এতক্ষণ ছিলেন, অনেকগুলো 40টি প্রায় আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ, আর মাত্র 30টি রয়েছে, তাই সারা বইয়ের মোটামুটি শেষ হয়ে যাবে। ওইটা একটু সময় লাগবে। আমি এই কদিনে লেখে একা এত টাইপ করতে পারি না। বইটা একটা আছে নাকি? টাইম করবো। তো এটা পিডিএফ লাগবে কার কার? আমার লাগবে স্যার। আচ্ছা, এই ইয়ে জয়েন করছো কখন দেলোয়ার? প্রথম পরীক্ষাটা দিতে পারছিলা? আমি স্যার স্যার না গ্রুপে দিয়ে স্যার, দেন আমি খালি স্যার, জয়েন করছি স্যার, আর আপনি স্যার। প্রশ্ন করতেন স্যার। আর হচ্ছে আমি ওই যে একটা প্রশ্ন দিছিলাম আজকে, কিন্তু স্বাক্ষরের একটা প্রশ্ন অনেকে পারে না। একটা ছেলে পারছে, মাহবুব, ওটা সবার মাথায় আসছিল, কিন্তু অনেকে পারে নাই। এই প্রশ্নটা স্যার ছিল আমরা ছিলাম এরকম। না স্যার, পরে ঢুকছি স্যার। হ্যাঁ। পরে ঢুকছি স্যার, আমরা ছিলাম না স্যার, আমি ছিলাম না স্যার, পরে ঢুকছি। আমিও ছিলাম না স্যার। আচ্ছা, যাই হোক, এটা রেকর্ড করা আছে। আমি একটু তারপর আমি ঢুকতেছি, দেখাতে পারি না, 1-2 মিনিট আছে তো। আমি ঢুকতেছি। সাক্ষ্য কালকে কিন্তু আপনাদের কার্যবিধি, সারাদিন কার্যবিধি করবেন, গ্রুপে কার্যবিধি নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে? সবসময় আবার বলতেছে, আপনি অন্য কোনো আলোচনা করবেন। আজকে সারাদিন সাক্ষ্য আইন ছিল, সাক্ষ্য আইন পড়ছেন। আমি আবার প্রতিদিন আর আরেকটা বলি, আমরা কালকে মনে হয় 5টা আইন দিব। 5টা আইন একদিনে এক ক্লাসে শেষ করে দিব, এবং রিটেনের প্রশ্ন, এমসিকিউ একসাথে 5টা আইন শেষ করবো, মাইনর। আপনারা ক্লাস মিস করবেন না, এখন ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, একটু খেয়াল রাখবেন। আর ওইটা প্রশ্নটা ছিল, দেখি তো দেখা যাচ্ছে কিনা। এটা এটা রহস্য এটা ভাই। এটা প্রশ্নটা ছিল, একটু লাইনে থাকেন, আমি ঢুকতেছি। না, প্রশ্ন। ডক্স দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার।
আসে নাই স্যার। টাইমও কম, লাস্ট 1 মিনিট, এখন আর দেখা যায় কিনা আল্লাহ জানে। আসছে স্যার, ওই যে এর মধ্যে 74 75 এগুলো আইছে স্যার। আর আর দেখা যাচ্ছে। ফাইনাল কোড কার্যবিধি 7 পয়েন্ট পিআরবি এই যে প্রশ্নটা দিছিলাম, এই প্রশ্নটা কেন পারলে না? এই যে তুমি কি পাইছো এটা, এই যে সাক্ষ্যয়নের প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা, এই যে এই যে এটা অব্যবহৃত পরে পুলিশ হ্যাঁ, করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরাইয়ের রেডিও উদ্ধার করে। করিমকে কি চোর বা দোষী সাব্যস্ত করার